গেল নয়নারে ফিরিল নয়নারে ফিরিল না তুমি কেন ওই পথে আমারে নয়নে দিল আমার যে গেল নয়নারে আমি কেন আমি সজনী আমার গেল নয়নে আরে ফিরল না রে শোনায় সজনী নয়ন মিশিতা আমি জানিলে লয় নয়ন দিতাম না রে সোনা রে সোনা রে আমার এই ভোরে নিল যদি জানতাম রূপে নয়ন রূপে নয়ন দিতা আমি দিতাম না রে
আমার এই নয়নে গীতা আমার এই হয়া এই মন প্রাণ রে, যদি জানতাম নয়ন আমি নয়ন আমি দিতাম না রে। এই জগৎ মাঝে শুধু আমি জগতে যারাই কেবল ওই মায়ার ওই মায়ার ঘরে ছেড়ে যারা কেবল পথে আসে যদি জগৎ মাঝে তাদের সাথে আমার মতো এই জগৎ মাঝে জানাই কেমন কাঙালি বেশে ওরে আমার আমিত্বই অহংকার মান অভিমানী ভুলে গিয়ে সারাই কেমন পাগল বেশি কাঙাল বেশি ধারণ করে পথে আসে তাদেরকে জীবনে কখনো কোনোদিন আর এই জগতের মায়ার ঘরে যাওয়া হয় না যাওয়া যারা এই বাজারে আসে সজনী এই জগতে যে ভক্ত কেবল আমার অমিত্র অহংকার মান যারাই কেবল এই মায়াময় সংসার ভুলে গিয়ে এই মায়াময় সংসারের মানুষগুলোকে ভুলে গিয়ে যেই ভক্ত কেবল কাঙাল বেশ ধারণ করে পাগল বেশ ধারণ করে এই বাজারে এই পথে ছুটে আসে জগতের তাদের দশা এমনই হয় সদা সর্বদাই আমার গৌর প্রেমে পাগল কোথায় গেলে তার কোথায় গেলে তার ভ্রমণ ঘোরানো রূপ আমি দর্শন করতে সদা সর্বদা সেই কথাটা ভাবে জগতে কাদাই হচ্ছে একমাত্র ভজন বাবা না কাটলে মিলে না আমার গৌরবের জীবন হরি নামে কৃষ্ণ নামে যদি তোমার না হয় অশ্রুপাত জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মে কাদাই হচ্ছে কীর্তন আর কাদাই হচ্ছে ভজন কেননা ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হবে ভগবানের করুণা ততই নিম্নগামী হবে ভক্তের সাধনা যত শুনবে ভগবানের করুণা ততই নামবে তবেই না ভক্ত ভগবানের মিলন এই যে বিষ্ণুপ্রিয়া তার সখী কাঞ্চনা গৌরূপের বর্ণনা কাঞ্চনার মাঝে বলছে সজনী কি হেরিলাম হেরিলাম মানে হচ্ছে দেখলাম অপরূপ আহা এতই সুন্দর তার রূপ যে রূপ আমি জীবনে কখনো কোনোদিন আমার নয়ন দিয়ে আমি দর্শন করি গোড়ার উপনিধি সজনী কতই চাঁদ কতই কথাটার সর্ব একটি না কতই এই জগতের চাঁদ কয়টি মা কয়টি এই জগতের চাঁদ কয়টি একটি কিন্তু সজনী
আমার মনে হয় যেন কতই চাঁদ, লক্ষ লক্ষ কোটি কোটি চাঁদ দিয়ে কন্যা বিধি নিরজনে বসে বসে গোড়ার কোনো ভক্ত যদি একবার সেই রূপ দর্শন করে তার বারবার দর্শন করবার সাজ জাগে ভাষা যাবে। অনন্তকাল তার কোনো ভয় নেই। আজ গৌরহরি রূপটাকে যদি এই জগতের সাধের সঙ্গে তুলনা করি বাবা, তাহলে হবে? সুন্দর সাধ দেখতে কিন্তু সুন্দর, আলোয় আলোকিত করে রাখে আমাদের এই ভরা পৃথিবী, কিন্তু সেই সুন্দর সাধেরও কিন্তু কলঙ্ক আছে বাবা। দেখবেন সাধের মাঝে এক সময় কালো কালো ছায়ার মতো মিলে যায়। আবার যদি এই জগতের স্মরণের সঙ্গে তুলনা করি বাবা, তাহলেও কিন্তু হবে না। কেন? কোন স্বর্ণকার যদি কোনো স্বর্ণ দিয়ে অলঙ্কার তৈরি করে, সেই স্বর্ণকে গলাতে হয় দিয়ে সোহাগা দিয়ে গলিয়ে, তাতেও হয় না, তার মাঝে আবার খাদ মিশ্রিত করতে হয়। আমার গৌর হরিত খাঁটি সোনা, কাঁচা রসের সোনা, যার মাঝে বিন্দু মাত্র কোনো খাদ থাকে না। আবার আমার গৌর হরিকে যদি সুন্দর একটি পুষ্পের সঙ্গে তুলনা করি, তাহলেও কিন্তু হবে না। কেন? পুষ্পের মাঝে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর হরির মাঝে তো কাঁটাও নাই। সজরিরে এমন দিন, এমন ভাগ্য আমাদের আর হতেও পারে, নাও হতে পারে। যদি পারি একবার ওই গোড়া রূপটাকে তুমি দর্শন করে যাও, কারণ আমাদের তো ভাগ্যের কথা বলা যায় না। এই হরি বলা পাখি, কৃষ্ণ বলা পাখি কখন জানি জনমের মতো বিদায় নিয়ে চলে যাই বাবা, সেই কথা তো আমরা কেউ বলতে পারি না। আজকে আসে, কালকে নাও থাকতে পারি, তাই না? আজকে এখানে আছি, কালকে নাও থাকতে পারি। আবার ভগবান যদি কৃপা করে ঘরে নিয়ে যায়, তাহলে আমরা যেতে পারবো, আমরা তো পারবো। এই যে বিশ্বক্রিয়া, এই বিশ্বক্রিয়ার মতো বাবা নারী চরিত্রের রমণী এই জগৎ মাঝে কিন্তু রাখবো না। কেন না? বিশ্বক্রিয়াকে ছেড়ে যখন আমার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিল নিমাই, তখন বিশ্বক্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর, আর নিমাইয়ের বয়স ছিল মাত্র 24 বছর। তো নিমাই যখন সন্ন্যাস গ্রহণ করলো, ঘরে স্ত্রীকে মাকে রেখে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিল। যেই না প্রভু আমার সন্ন্যাস গ্রহণ করেছিল, ওই 14 বছরের নারীটি কি করতে জানেন বাবা? একটি একটি করে ধান নিত, ওই ধানের খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটি বের হতো, ওই আতপ চালটির উপরে 16 নাম 32 অক্ষর জপ করে গঙ্গার এক ধারে রাখত। আবার একটি ধান নিত, তার খোসাটা ছাড়িয়ে যে আতপ চালটি বের হতো, সেই আতপ চালের উপরে 16 নাম 32 অক্ষর জপ করে গঙ্গার এক ধারে রাখত। ভক্তের ভক্তিটা কেমন? ভক্তি না থাকলে হবে না, বিশ্বাস না থাকলে হবে না। এই সারাটা দিনে যে কয়টা তন্দুর হতো, সে কয়টা তন্দুর দিয়ে গঙ্গার জলে হবিষ্যি রন্ধন করে আমার মহাপ্রভুর নামে ভোগ নিবেদন করে সেই নিবেদিত প্রসাদটি সেবা করত বিশ্বক্রিয়ার মতো করছে। জগতে কয়েকজন আছে যে আমরা ভগবানকে দিই। ভক্ত কাকে বলে? ভক্তকে ভগবানের কাছে যাতে যেতে হয় না, ভগবান আসে আমার ভক্তের কাছে। আসে জানে একমাত্র ভক্তের প্রেম আর ভক্তির কাছে বিক্রি হয়ে যায়।
আমরা তো বিভিন্ন জায়গায় শুনেছি যে ভগবানের চিত্রপট বিক্রি হয়, বিগ্রহ বিক্রি হয়, কিন্তু ভগবান যে বিক্রি হয় সে কথা তো কেউ জানে না। হ্যাঁ, ভগবানও বিক্রি হয় কোথায়? একমাত্র ভক্তের তোমার ভক্তের প্রেম আর ভক্তির টানে আমার ভগবান মাথা পড়ে যায়। আমার প্রভু একদিন এসেছিল কোথায়? অদ্বৈতের গৃহে। অদ্বৈতের গৃহে যেই না নিমাই এসেছে, নিত্যানন্দ তৈরি গিয়ে বলছে, ও নিমাই ভাই, ভাই তুই এসেছিস ভাই, কতদিন তোর সেই ভালোবাসার স্বাদ বলো আমরা দর্শন করি না। ও নিমাই বল ভাই, তুই আমাদেরকে কথা দে যে তুই আর জীবনে কখনো কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবি না। তুই চলে গিয়েছিলি বলে সারা নগরকে কাছে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। সচিমাতা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। কেন গিয়েছিলি ভাই বল? আমাদের কথা যে তুই আর জীবনে কখনো কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবি। নিমাই তখন বলেছে, দাদা তুমি যাও, আমাকে যেতে দেখতে চাই সারা নগরকে পাশে, তুমি আমার কাছে নিয়ে এসো। সবাইকে নিয়ে আসবে, সচি মাতাকেও আমার কাছে নিয়ে আসবে। সে বলেছে, বুদ্ধিমত্তা বিশ্বপ্রিয়া, ভগবানের ভক্তের প্রতি কি পরীক্ষা দেখো। এই জগতে যে ভক্ত যত বেশি করে আমার ভগবানকে ভালোবাসে, আমার ভগবান যে সে ভক্তকে তত বেশি কাঁদাতে ভালোবাসে। আমার ভগবান সে ভক্তকে তত বেশি কাঁদাতে ভালোবাসে। সবাইকে দিয়ে আসবে দাদা, কিন্তু মাতা বিষ্ণুপ্রিয়াকে যেন আমার কাছে নিয়ে এসে। যেই না বলেছে নিমাই, নিত্যানন্দ আর বিলম্ব না করে ছুটতে আরম্ভ করলেন। সারা নবদ্বীপ বাসীকে চিৎকার করে ডাকছে, ও তোমরা কে কোথায় আছো? আমাদের নিমাই ফিরে এসেছে। তোমরা যদি আমাদের নিমাইকে দেখতে চাও আর বিলম্ব করো না, ছুটে যাও অদ্বৈত গৃহে। যাও, একবার দুটি নয়ন ভরে তার চাঁদ বদন দর্শন করে আসো। এবার সচিমাতার আঙিনার উপরে দাঁড়িয়ে সচিমাতাকে চিৎকার করে ডাকছে, সচিমাতা মাগো, ওমা আমার নিমাই ফিরে এসেছে, নিমাই ফিরে এসেছে, তুমি দেখতে চাও? আরে বিলম্ব করো না, তাড়াতাড়ি গুছিয়ে নাও আমাদের নিমাই। সচিমাতা বলছে, কি বললি বাবা? আমার নিমাই ফিরে এসেছে। বৌমা, বৌমা তাড়াতাড়ি গুছিয়ে নাও, চলো আমার নিমাইকে দেখে আসি। এমন সময় নিত্যানন্দ বলতে পারে না বাবা যে নিমাই তো সবাইকে যেতে পারে। সবাইকে যেতে বলেছে, কিন্তু বুদ্ধিমত্তা বিষ্ণুপ্রিয়াকে সবাইকে যেতে বলেছে, কিন্তু বুদ্ধিমত্তা বিষ্ণুপ্রিয়াকে শুধু নিষেধ করেছে। বিষ্ণুপ্রিয়া তখন দৌড়ে এসে আঙিনার মাঝে আছাড় খেয়ে বলছে, দয়াময়, দয়াময়, আমি তোমাকে ভালোবেসে জীবনে কখনো কোনোদিন সুখ পেলাম না। আমি তোমাকে ভালোবেসে সারাটা জীবন শুধু দুঃখই পেলাম, কষ্টই পেলাম, জ্বালাই পেলাম, যন্ত্রণাই পেলাম। আমি জীবনে কখনো কোনোদিন সুখ পেলাম না। এমন সময় বিষ্ণুপ্রিয়া যখন চিৎকার করে কাঁদছে, নবদ্বীপের কিছু নরনারী এসে বলছে, বিষ্ণুপ্রিয়া তোমার মতো হতভাগিনী রমণী এই নবদ্বীপে একটু না। বিষ্ণুপ্রিয়া তখন বলছে, তোমরা বাজে কথা বলবে না। কেন?
আমার মতো সৌভাগ্যবতী রমণী নবদ্বীপে আর একটিও না। ওরে তুই যদি সৌভাগ্যবতী রমণী হবি, তোর নিমাই সবাইকে যেতে বলেছে, কিন্তু তোকে কেন নিষেধ করেছে? তোকে কেন নিষেধ করেছে? বিষ্ণুপ্রিয়া তখন বলছে, আজকে যেই মানুষটাকে দেখতে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, সেই মানুষটা তো হাজার মানুষের অবুঝ মন্তরে বলি মন্তরে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলিব এ জীবনে দাগা ছাড়া আর কি পেলিব। সদস্যবৃন্দ, আপনারা সবাই অফিসের কাছে চলে আসেন। সংসারে তুই সুখ পেলি না মনে, সারা জীবন কি করলি ভেবে না মনে। সংসারে তুই সুখ পেলি না মনে, সারা জীবন কি করলি ভেবে দেখ তোর মনে। আমি যাদের জন্য দিলাম জীবন, যাদের জন্য দিলাম জীবন, বিষ্ণুপ্রিয়া তখন কেঁদে কেঁদে বলছে, আজকে যে মানুষটাকে দেখতে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, সে মানুষটা তো হাজার মানুষটাকে নয়, মানুষটা তো আমার মানুষ। তাই আমার মানুষটাকে দেখতে যদি হাজার হাজার মানুষ ছুটে যায়, এই জগতে আমার মতো সৌভাগ্যবতী রমণী তবে আমি যাবো না তার কাছে, তাকে আসতে হবে আমার কাছে। ভক্ত কাঁদে ভগবানের জন্য, ভগবান কাঁদে আমার ভক্তের জন্য। কেন কাঁদে? কোনো ভক্ত যদি একবার হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে জীবন যৌবন দেহ মন প্রাণ যদি একবার আমার গোবিন্দ চরণে সরে যায়, সেই ভক্তকে আর আমার গৌরহরির চরণের দাস হওয়া লাগে না। আমার গৌরহরি নিজেই সেই ভক্তের চরণের দাস হয়ে যায়।
এই জগতে যে কোণে আমার আশ করি তার আমি সর্বনাশ, যদিও না ছাড়ে বাস হই তার আমি দাস। দেখবে, যদি কোনো ভক্ত একবার ভগবানকে চায়, সেই ভক্তকে নিঃসহায় নিঃসম্বল করে দেবে কিভাবে? সেজন্য কাউকে খুব ভালোবাসে, ভালোবাসার সন্তান বলো, ভালোবাসার স্ত্রী বলো, ভালোবাসার স্বামী বলো, গৌরী তার ভক্তের কাছ থেকে ভালোবাসার জিনিসগুলোকে আগে তারপরেও যদি সেই ভক্ত কেঁদে কেঁদে গোবিন্দ চরণে বলে, গোবিন্দ হে, আমি বুঝতে পারছি এই জগতে আমার বলতে যা কিছু আছে সকল কিছু তুমি কেড়ে নাও, কিন্তু গৌরী তোমার চরণে আমি তাই নিবেদন কি জানো? যেদিন আমার এই দেহ ছেড়ে কৃষ্ণ বলা পাখি জন্ম নিয়ে চলে যেদিন আমাদের এই দেহটাকে সুন্দর করে তিলক চন্দন পরিয়ে দিয়ে সাজিয়ে দিবে গৌরী, সেদিন যেন তোমার জীবন সরম সেদিন তোমার ওই চরণ বিনে আমার আর কিছুই লাগবে না। যা কিছু আছে, যত ভালোবাসার বস্তু আছে, সকল কিছু তুমি নিয়ে নাও, তাতে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। সেদিন যাবার কালের বান্ধব আমার কেউ হবে না, সেদিন যেন তোমার চরণ ছাড়া মাই করে দিয়ে, সেদিন যেন তোমার চরণ ছাড়া করে দিও না, সেদিন যেন আমি তোমার দেখা পাই আর ওই ভব নদীর হাত ধরে আমার নিজের হাত ধরে যেদিন আমার এই জগতের আপন বান্ধব যেদিন আমার আপন বলতে কেউ হবে না, আমার এই খাঁচা ছেড়ে গলা পাখি জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, সেদিন ওই ভব নদীর ঘাটে বসে তোমায় ডাকবো, শিবের সাথে হাত ধরে ওই হাত পানি করে সেদিন তুমি আমার হাত ধরে আমায় করে দিও, সেদিন আমার জীবনের আমার জীবনের ডুবে যাবে।
তুমি হাত ধরে হাত ধরে পার করে সেদিন করে দিও যেদিন আমাদের নদীর ঘাটে যেদিন আমি বসে যেদিন আমাদের জীবনের বেলা যেদিন নেমে যাবে সেদিন তুমি হাত ধরে সেদিন তুমি আপন বান্ধব তুমি হাত ধরে করে দিও তাই নদীয়ার মাঝে রূপ দর্শন করলেন বাবা, দৌড় রূপ যদি দর্শন করতে হয় এই জাগতিক জগতের চর্মচক্ষু দিয়ে অহংকারী কারণ দিয়ে কোনোদিন গৌর মুখটাকে দর্শন করা যায় না। শ্রীমদ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, হে অর্জুন, তুমি যদি আমার দিব্য মূর্তি দর্শন করতে চাও এই চর্মচক্ষু দিয়ে করা যাবে না। আমরা তোমাকে ভক্তির নয়নে জ্ঞানের নয়ন দান করলাম, সেই দিব্য নয়ন দিয়ে তুমি আমাদের বিশ্বরূপ দর্শন করো। তাহলে জানতে হবে বাবা যে আমাদের নয়ন কয়টি, আমাদের নয়ন কয়টি বলেন তো? কয়টি? তিনটি। যদি বলেন আর একটি নয়ন কোথায়, এই দুই ভুজগণের মাঝখানে এই দেখবেন মা কালী দলাটুকু ভাগে যেমন একটি নয়ন থাকে, মা দুর্গা দলাটুকুরি ভাগে যেমন একটি নয়ন থাকে, তেমনি আমাদের প্রত্যেকের এই দুই ভুজগণের মাঝখানে একটি নয়ন আছে। এই নয়নটির নাম হচ্ছে গুরু তত্ত্ব নয়ন, জ্ঞানের নয়ন আর ভজনের নয়ন। আর এই নয়ন শুধু থাকলেও হবে না, এই নয়ন শুধু থাকলেও হবে না, নয়নটাকে জাগ্রত করতে হবে, প্রস্ফুটিত করতে হবে। এই নয়নকে যদি জাগ্রত করিতে হয় তাহলে কি করতে হবে জানো? সবাই চলো রে মন গুরুর কাছে, চলো রে গুরুর কাছে, চলো রে মন গুরুর কাছে, চলো রে মন গুরুর কাছে।
অর্থ হচ্ছে অন্ধকার এবং রু শব্দের অর্থ হচ্ছে আলো। যেই গুরুদেব আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় সেটাই হয় পরম গুরুদেব। বিষয় দিয়ে বিষয় ধরা যায় না বলে আমাদের আশ্রয় নিতে হয় কার নিকট? গুরুর নিকট। আশ্রয় না করলে আশ্রয় করি আমাদের কানে কৃষ্ণ নাহি তাজে আরো সরঞ্জীব আশ্রয় করতে হবে দেহটাকে যদি গৌর গোবিন্দ সেবায় লাগায় তাহলে গুরুর কাছে ভজন সাধনটা জেনে নিতে হবে। গুরু ছাড়া কোনোদিন সেই দেহ আমার গৌর হরি গ্রহণ করে না। গুরুর কাছে গিয়ে দেহটাকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে, তারপর আমরা গৌর হরি লাভ করতে পারবো। পায়ে প্রণাম করে না, পায়ে হাতে প্রণাম করিলেন না। এই যে গুরু, গুরু ছাড়া কোনোদিন কিন্তু গোবিন্দকে লাভ করা যায় না। আবার গুরু কি আছে? গুরু কিন্তু আমাদের ঘরে আছে। আদি গুরু হচ্ছে মাতা পিতা। আদি গুরু মাতা পিতা। মাতা পিতার চরণে প্রণাম না করলে, ভক্তি না করলে কোনোদিন ভজনের প্রতি শক্তিটা আমাদের ঘরে না। ওই কোন মন্দির মসজিদ, ওই জামরা মন্দির মসজিদ, যতই করো বাবা মাকে না বাজিয়ে কথা হয় না খুশি বাবা মাকে না বাজিয়ে ভালো হয় না ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে না, কিন্তু সেই পিতা মাতার স্তরকে প্রণাম করবার প্রয়োজন মনে করে। অথচ এই বাজারে এসে সাধুগিরি করছেন, ভক্ত সঙ্গ করছেন, চরণ ধরে নাচছেন, কোনোই লাভ হবে না। ভগবান বলেছে যদি কোনো সন্তান একবার পিতা মাতার চরণে যদি একটা প্রণাম করে, প্রণাম করাও লাগে না, চরণে হাত দেওয়া মাত্র সেই সন্তান, সেই মা সন্তানকে আশীর্বাদ করে দেয়, বাবা এই জীবনে বড় হোক, মানুষের মতো মানুষ। কিন্তু আজকাল কোন সন্তান আছে, আজকাল কোন সন্তান আমরা পিতা মাতার চরণে প্রণাম করি কি? আমরা করি না। সেই পিতা মাতাকে কিনা আমরা রেখে আসি আশ্রমে। বাবার কাছে বায়না করেছে, ছেলে বড় হয়েছে, বাবার কাছে বায়না করছে, বাবা আমাকে টাচ মোবাইল নিয়ে দাও, মোটর সাইকেল নিয়ে দাও, না নিয়ে দিলে আমি স্কুলে যাব না, আমি আত্মহত্যা করব। বাবা মা তখন কি করছে? সন্তানের কথায় ভয়ে ভয়ে সন্তানের হাতে মোবাইল নিয়ে দিচ্ছে, সন্তানকে মোটর সাইকেল নিয়ে দিচ্ছে, আবার লোন করে ব্যাংক থেকে লোন করে মোবাইল কিনে দিচ্ছে। মোবাইলটা কিনে না দিয়ে আমরা কিন্তু পারতাম সন্তানের হাতে একটি ভগবানের মুখস্থ বাণী দিলাম। মোবাইলটা তুলে না দিয়ে দিতে হবে কি? গীতা। যেই গীতা ভগবানের মুখস্থ বাণী যদি পারে, যে যতটুকু পারে, একটি শ্লোক হোক, দুইটি শ্লোক হোক, তাই আজকাল সন্তানের হাতে মোবাইল তুলে না দিয়ে যদি পারে গীতা তুলে দেয়, গীতা হবে, লাভ হবে। কেননা এই যে কীর্তন শুনতে আসি, এই বাজারে আমরা আসি কেন? না কিছু পাওয়ার জন্য, কিছু জ্ঞান অর্জন করবার জন্যই তো আমরা আসি, কেন আসি না? এই হরিনাম শ্রবণ করলে কি হবে? একতলা বাড়ি দুইতলা হয়ে যাবে, ব্যাংকে টাকা ডবল হয়ে যাবে, হবে নাকি? আর
যারে কিছু হোক আর না হোক, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই কীর্তন শ্রবণ করলে, হরিনাম শ্রবণ করলে মানুষের মতো মানুষ হওয়া যায়। কিন্তু আজকাল সন্তানেরা আর মানুষের মতো মানুষ হয় না, তারা হয়েছে কোলাঙ্গার। তারা পিতা মাতাকে ভালোবাসে না। যেই পিতা মাতা জন্ম দিল, ছোট থেকে রক্ত মাংস খাইয়ে লালন পালন করলে, বড় করলো বাবা, সেই পিতা মাতারই কিনা হয়ে যাবে একদিন সংসারের কাছে। তখন আমার আপনার দশটা কার মতো হয় জানে? ওই পাতি লেবুর মতো, যে লেবু দিয়ে আমরা অন্ন সেবা করি বাবা। ওই লেবুর রস নিতে 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 যখন আর কারো মাঝে রস থাকে না, ওই লেবুর খোসাটাকে আমরা আড়ালে ছুঁড়ে ফেলে দিই। ওই আড়াল থেকে তখন খোসা দিয়ে ফেলে ফেলে বলে, বন্ধু, যতক্ষণ আমার ভিতরে রস ছিল ততক্ষণ তুমি আমার তোমার পাতে রেখেছিলে, যখন আর আমার ভিতরে রস পাওনি তখন তুমি আমায় এমন ভাবে ছুঁড়ে ফেলে দিলে। ঠিক তেমনই আমাদের দশাটা মায়াময় সংসারে এই সংসারকে যতদিন দিবে ততদিন সংসার আপনাকে দেবে, যখন আর সংসারকে দিতে পারবেন না তখন আর সংসারও আপনাকে দেবে না। তাই বলছি পৃথিবীর সকল সন্তানকে, সকল পিতামাতার সন্তানকে, কেন আজকে পিতামাতা বেঁচে আছে, আজকে দুঃখটা কি, অভাবটা কি, কষ্টটা কি, জ্বালাটা কি, যন্ত্রণাটা কি আমরা বুঝতে পারি না। কিন্তু বাবা, সেদিন এই দুটি ভালোবাসার বস্তু আমরা জনমের মতো হারাইব, সেদিন বুঝতে পারবো কি কষ্টটা কি, জ্বালা। তাই আজকে বেঁচে আছে, আজকে পিতা মাতাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, সেবা করো। তাদেরকে হারিয়ে ফেলার পরে কেঁদে আর কোনো ফুল পাবে না, কেঁদে কোনোই লাভ হবে না। আজকে বেঁচে আছে ভালোবাসার মানুষগুলো, তাদের সেবা করো, তাদের যত্ন করো, তাদেরকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসো। হারিয়ে ফেলার পরে কেঁদে আর কোনো লাভ হবে না। এই জগতের মাঠের প্রতিমাকে যখন প্রণাম করি, জানি না সেই প্রতিমা আমাদের আশীর্বাদ করে কিনা, কিন্তু আপনি বাস্তব প্রমাণ বলতে পারি যে কোনো সন্তান যদি মায়ের চরণে প্রণাম করে, প্রণাম করাও লাগে না, চরণে হাত দেওয়া মাত্র সেই মা সন্তানকে আশীর্বাদ করে দেয়, বাবা তুই জীবনে বড় হোক, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ লাভ কর, তুই একজন মানুষের মতো মানুষ হোক। সন্তানকে বড় করলো, ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, ব্যারিস্টার বানালো, কিন্তু সেই সন্তান যখন অফিসে যাচ্ছে, বারান্দার এক কথায় বৃদ্ধ পিতা মাতা বসে আছে, তাদের চরণে প্রণাম করবার প্রয়োজন মনে করে না, তাদের প্রয়োজনগুলো আমরা ভুলে যাই। তাই পিতামাতার চরণে ভক্তি রাখতে হবে, প্রমাণ রাখতে হবে। যদি কোনো সন্তান পিতামাতার চরণে প্রণাম করে, এই জগতে কত তীর্থধাম আছে, গয়া, কাশী, বলওয়ার, বৃন্দাবন, নবদ্বীপ, সকল তীর্থধাম ভ্রমণ করে দুনিয়ার মাঝে গৌর হরি সেই গৌরবের ভাব প্রকাশ করলেন কিভাবে? ও বাড়িতে শোধা জন ওরা মুখে হাসি, বাড়িতে শোধা জন ওরা মুখে হাসি,
সুধাজন গোড়া মুখের হাসি স্বজনে নিল খেতে গোড়ার করিলে রইল বসি। আমার তো মনে হয় জানিস আখে পালটিতে কত যুগ হানো মানি, পালটিতে কত যুগ হানো মানি। ভালোবাসা রসের মতো জয় নয়ন আখি আলো দিতে কত যুগ হেন মানে সজনী। এই জগৎ মাঝে যারা আমার গৌর হরিকে ভালোবাসে বাবা তাদের দশাটাকে একটু আলোড়ন হয় সজনী। আমি যখন নয়ন মুদি, যখন আমার নয়নে পলক পড়ে, তখন যেন মনে হয় কত যুগ যুগ ধরে, কত জনম জনম ধরে আমি গৌরাঙ্গ রূপ দর্শন। চিন্তা তন মন ঘরে রই পিয়া মরি, চিন্তা তন মন ঘরে রই। যেন কতদিন ধরে, কত জনম জনম ধরে আমি গোড়া রূপ দর্শন করিনি। আখি পালটেতে কত যুগ হানুমানি, হিয়ার মাঝে গেথে খবরানি। শুধু এই জনমে নয় সজনী রে, যদি পারি আমি জনম জনম ধরে ওই ভালোবাসার রসের কদমটাই আমার হৃদয় মাঝে গেঁথে রাখে না। যখন চাইতাম তখন আমি আমার অতি ভাইবন ধরে গোড়া রূপ দর্শন করতাম। শুধু তাই নয়, আজ গৌর হরি রূপ দর্শন করে মনে আর ভাবাবিষ্ট বৈষ্ণব পদকর্তা নিয়ে বললেন অনেক অভিলাষ অভিলাষ ক্ষমা গোবিন্দ লক্ষ্মণ বই ভেলা ভরা মহাবাঞ্ছা পদর ভস্য সিন্ধ ভয়ে বচো অতি প্রাণাং পাবনে আস্বাদন করলাম অনুরাগ লীলার গৌরচন্দ্রিকা। এই গৌরচন্দ্রিকা পরিবেশনায় অসংখ্য অসংখ্য